তোমরা তো দেখলে এই মাংসগুলো আমি 3টা ভূতের জায়গায় রেখেছিলাম। আর এই মাংসগুলো 24 ঘন্টা পর থাকবে কি থাকবে না, চলো সেটাই আজকে দেখবো। তাই প্রথমে চলে আসি আমাদের এখানকার হন্টেড গাছে, যেটা হলো তেঁতুল গাছ। পার্ট 1-এ তোমরা দেখেছিলে তেঁতুল গাছে আমি একটা মাংসের পিস রেখেছিলাম, আর মাংসের পিসটাকে সত্যি ভূতে খেয়ে নিয়েছে। চলো আজকে সেই জিনিসটাই দেখবো। তাই গাছের কাছে এসে দেখি মাংসগুলা নেই। গাইস, মনে হচ্ছে মাংসগুলা ভূতে খেয়ে নিয়েছে। আর এইসব কিছু দেখার পর আমাকে অনেকটা ভয় লেগে যায়। মাংসের বদলে আমাকে না খেয়ে নেয়, তাই ঝটপট করে আমি এখান থেকে পালিয়ে যাই। এরপর আমি চলে আসি আমাদের এখানকার মোস্ট হন্টেড বাড়িতে। আর এই জায়গাটা সত্যি ভূত আছে আর বসবাস করে। তাই আজকে আমি দেখবো ভূতগুলা মাংসগুলা খেয়ে নিয়েছে না খাইনি। দেখো সত্যি কথা বলতে গেলে এই বাড়িতে যেতে আমাকে অনেকটা ভয় লাগে। কেন দেখো, তোমাদেরকে একটা ছোট্ট স্টোরি বলছি। বহু বছর আগে আরবিআইরা এই বাড়িতে কি যেন দেখেছিল, সেই জন্য এই বাড়িটাকে সবাই হন্টেড বাড়ি। দেখো সত্যি কথা বলতে গেলে আমি এই বাড়িটার ব্যাপারে এত কিছু জানি না, যতটা জানি ততটা বললাম। এবার দেখি মাংসগুলো আছে কিনা। ও ভাই সাহেব, এখানেও মাংস নেই, মানে মাংস ভূতে খেয়ে নিয়ে। দেখো সত্যি কথা বলতে গেলে এইসব জায়গায় বেশিক্ষণ থাকা উচিত নয়, তাই এখান থেকে আমি জলদি পালাই। এরপর আমি চলে আসি আমাদের এখানকার ভূতিয়া হন্টেড ট্যাঙ্কির কাছে। সব জায়গায় ভূতে মাংস খেয়ে নিয়েছে। এবার চলো দেখবো ট্যাঙ্কির উপরে মাংসগুলো খেয়েছে কিনা। আর এসব কিছু তোমরা ট্রাই করতে যেও না। আর তোমরা কি চাও আমি এই বাড়িতে প্লেটই মারি, তাই তোমরা কমেন্ট করে বলো। চলো দেখি মাংসটা আছে কিনা। ও ভাই, এখানে তো মাংসটা আছে। মনে হচ্ছে ভূতগুলো নাচতে ব্যস্ত ছিল। দেখো তোমাদের জন্য এতটা একটা রিস্ক নিলাম, তাই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।